দর্শক বন্ধুরা, কিছু রঙিন মাছ ছাড়লাম। মূলত এই পুকুরটা হচ্ছে রঙিন মাছ ছাড়ার জন্যই আর কি, ঠিক আছে। কোনো সাদা মাছ বলতে কোনো প্রকার খাওয়ার মাছ ছাড়া, মানে কী বলবো, কোনো প্রকার খাওয়ার মাছ ছাড়ার ইচ্ছা নাই এইখানে আমার। এখানে মূলত রঙিন মাছই ছাড়বো। আপনাদেরকে তো আগেও বলছি যে রঙিন মাছের জন্য এই পুকুরটা, মানে এবার আমি চিন্তা ভাবনা করছি যে শুধু রঙিন মাছই এখানে করবো। তো এইখানে আশেপাশে পরিষ্কার করেছিলাম, অনেকটাই পরিষ্কার করেছিলাম, কিন্তু সেটা আপনাদেরকে দেখানো হয় নাই, মানে ভিডিও করি নাই আর কি। পরিষ্কার করেছিলাম, তারপরে মনে করেন এই বৃষ্টি ফোঁটা পড়ার কারণে প্রচণ্ড পরিমাণে ভরে গেছে। যে আবর্জনা আছে, গাছপালা আবর্জনা আছে, এগুলো প্রচণ্ড পরিমাণে ভরে গেছে। এগুলো যে কী হবে আমি তো বুঝতে পারতেছি না, প্রচণ্ড পরিমাণ। তো পুকুরটা সম্পূর্ণ আর কি ভরে গেছে। গত 2-3 দিন ধরে মনে করুন বৃষ্টি হচ্ছে, আল্লাহ রহমতে অনেক বৃষ্টিই হচ্ছে, যার কারণে পুকুরটা ভরে গেছে। আর আমাদের ঘাসের জমির পানিটা যদি মনে করেন এইখান থেকে একটা লাইন আছে, ওই 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 পাশ থেকে যদি আসতো, তাহলে মনে করেন পুকুর আরও আগেই ভরে যেত। তা আমি কয়েকদিন আগে কিছু মাছ ছাড়ছি এবং আজকে কিছু ছাড়লাম। আজকে মনে করুন অল্প 10-15 পিস মাছ, যে একদম ছোটো মাছ গাপ্পি, আর 3-4 পিস কমেট, মানে একসাথে একজনের কাছে ছিল, কমে পাইছি, এই জন্য তার কাছ থেকে নিয়ে চলে এসেছি 5 টাকা পিসে আর কি নিয়ে আসছি, একদম কমেই পাইছি, এই জন্য আর কি নিয়ে আসলাম। তো মূলত আরও দেখি কিছু খুঁজতেছি, কমে পাইলে আর কি সেগুলো নিব। তো দর্শক, আপনাদেরকে এখন সেই রঙিন মাছগুলো দেখাবো ছাড়তেছে। বিকালবেলা এক ছোটো ভাই নিয়ে আসছিল আর কি, এইগুলো কেউ ছেড়ে দিল, কমেন্ট ছিল, আবার হচ্ছে গাপ্পি, এই আর কিছু না, অল্প কয়েক পিস। আগেও কয়েক পিস ছাড়ছিলাম, গড়ে মনে করেন 50 পিসের মতন ছোটো মাছ ছাড়া হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।